নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। চারিদিকে এই যে আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল হচ্ছে, দেশ থেকে বিদেশ চারিদিকে আন্দোলন হচ্ছে। এই আরজিকর ছাড়া কোনো বিষয়বস্তু তো মাথায় আসছেই না। তাই আজকেও আপনাদের কাছে চলে আসলাম এই আরজিকর কাণ্ড নিয়ে 5টা ইস্যু তুলে ধরতে। এই 5টা ইস্যুর মধ্যে একটা ইস্যু ভীষণ গুরুত্বপূর্ণ। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন ওই পার্টিকুলার ইস্যুটা কতটা গুরুত্বপূর্ণ। আশা রাখছি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। ইস্যু নম্বর 1, আরজিকর হসপিটালে যে নারকীয় ঘটনাটি ঘটেছে 9ই আগস্ট 2024 ভোর 4টের সময় নৃশংসভাবে অত্যাচার করে তাকে খুন করা হলো মানবীকে। সেই ঘটনার পরে পরবর্তী যে পদক্ষেপ হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছিল, সেই পদক্ষেপটা কি সঠিক ছিল? সেখানে কোনো খামতি ছিল না? পদে পদে কিন্তু খামতি, সেখানে কোনো দায়িত্ব নিয়ে কিন্তু সঠিক কাজটা তারা করেনি। কোনো কিছু একটা চেপে দেওয়ার চেষ্টা করছিল। কেন চেপে দিচ্ছিল এই এত বড় একটা নৃশংস ঘটনাকে? আপনারাই বলুন। ইস্যু নম্বর 2, এই যে আরজিকর হসপিটালের এই নৃশংস ঘটনার পরে পুলিশ প্রশাসন কি নিরপেক্ষ ভূমিকা পালন করেছে? আপনারা কি দেখেছেন পুলিশের ভূমিকা নিয়ে? আদৌ কি নিরপেক্ষ ছিল? জনগণের সঙ্গে কি সঠিক ব্যবহার করেছে তারা? আপনারাই বলুন। ইস্যু নম্বর 3, এই যে আরজিকর হসপিটালের ঘটনার পরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সমস্ত মানুষের কিন্তু মন কেড়ে নিয়েছে। তাদের আন্দোলন সত্যিই দেখার মতো। সমস্ত জনসাধারণ এতেও কিন্তু ব্যথিত হয়েছে। সমস্ত যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে এবং কর্মবিরতি যে পালন করছে, সেখানে সাধারণ মানুষের কিন্তু বিপদ চলে এসেছে। তারা কিন্তু সঠিক ট্রিটমেন্টটা পাচ্ছে না। তাই সমস্ত জনসাধারণ এই দিক দিয়েও কিন্তু তারা ব্যথিত। জনসাধারণ কিন্তু আবার সঠিকভাবেই কিন্তু এই পরিষেবা পেতে পারে, খুব সহজেই কিন্তু এই পরিষেবা আবার পেতে পারে। তারা কিন্তু ব্যথিত হবে না তখনই যখন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসবেন। এই জুনিয়র ডাক্তাররা বারে বারে স্বাস্থ্যমন্ত্রীকে বলছে, আমাদের সঙ্গে আলোচনায় বসুন, আমাদের যে দাবি সেইটা মিটিয়ে দেন, তাহলেই আমরা আন্দোলন তুলে নেব, কর্মবিরতি তুলে নেব। সেখানেই কিন্তু জনসাধারণ আগের মতো আবার পরিষেবা পাচ্ছে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসছে না, এটাই ভাবার বিষয়। ইস্যু নম্বর 4, সিবিআই অফিসাররা জানতো আমরা যখন এই দায়িত্বভার নেব তখন কিন্তু কোনো প্রমাণ থাকবে না। এটা কিন্তু সিবিআই অফিসারদের জানাই ছিল। কারণ যখন তারা দায়িত্বভার নিয়েছে তার আগেই কিন্তু সমস্ত প্রমাণ, বুঝতেই পাচ্ছেন, মুছে দিয়েছে, শেষ করে দিয়েছে। তো রইল কি তাহলে? কোনো প্রমাণ নেই। এটাই কিন্তু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে সিবিআই অফিসারদের। আমার একটা ব্যক্তিগত মত সিবিআই অফিসারদের উদ্দেশ্যে, আপনারা অযথা সময় নষ্ট করবেন না।
আপনারা কিন্তু আলোর দিকে বেশি খুঁজছেন, অর্থাৎ সিসিটিভি ফুটেজের উপরে আপনারা নির্ভরশীল হয়ে পড়ছেন। একটা কথা মাথায় রাখবেন, যারা এই কাণ্ডটি ঘটিয়েছে তারা কিন্তু সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে আসবে না, অর্থাৎ এই আলোর মধ্যে দিয়ে কিন্তু আসবে না। তারা এসেছে অন্ধকার পথ দিয়ে। এর আগেও আমি বলেছিলাম, আবার বলছি, অন্ধকার পথ দিয়ে তারা এসেছে এবং এই কাজ কর্ম করে অন্ধকার পথ দিয়েই বিলীন হয়ে গিয়েছে। সেই জন্য তাদের এখনো পর্যন্ত আপনারা ধরতে পাচ্ছেন না। অবিলম্বে আপনারা হসপিটালের পিছনের দরজা, জানলা, পাইপ সমস্ত কিছু আপনারা তন্ন তন্ন করে খুঁজুন। দেখতে পাবেন সেখানে হয়তো ক্লু লুকিয়ে আছে। কেন করছেন না আমরা বুঝতে পারছি না, কিন্তু অবিলম্বে আপনারা অন্ধকার জায়গাতে স্ক্যান করুন। হসপিটালের পিছনের দরজা জানলাগুলো ভালো করে দেখুন। যেখানে অন্ধকার আছে সেই জায়গাগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করুন। ক্লু কিন্তু পেলেও পেতে পারেন। এই হসপিটালে বহিরাগতদের নেশার আতুর ঘর ছিল। সেই নেশার আতুর ঘরে কারা কারা আসতো, কি কি নেশা করত, সেটা জানার দরকার নেই, কিন্তু কে কে এই বহিরাগতরা আসতো এই আরজি কর হসপিটালের মধ্যে, তাদের দিকে ধরুন, ঠিক বেরিয়ে যাবে কে কখন আসতো এবং যেখানে নেশা করত সেইখান থেকে ঘটনা যেখানে ঘটেছে সেইখানে আসার কি কোনো রূপ পথ ছিল, সেইটাও আপনারা অনুসন্ধান করুন। তাহলেই কিন্তু আসামির কাছে আপনারা পৌঁছে যাবেন। তাড়াতাড়ি করুন, সময় একেবারে নেই। জনগণ অধীর আগ্রহে আপনাদের দিকেই তাকিয়ে আছে। অন্ধকার জায়গাগুলো ভালো করে স্ক্যান করুন। পিছনের দরজাগুলো দেখুন, পিছনের জানলাগুলো দেখুন, পিছনের পাইপ গুলো দেখুন। কে বলতে পারে ওই পাইপ দিয়ে এসে এই ঘটনা ঘটিয়ে তারা আবার পাইপ দিয়ে নেমে গেছে? আপনারা কেন ওইগুলো স্ক্যান করছেন না? অবিলম্বে হসপিটালের পিছনের দিকগুলো আপনারা স্ক্যান করুন, যেখানে অন্ধকার অন্ধকারচ্ছন্ন যেখানে আছে সেইগুলো স্ক্যান করুন। যারা যারা নেশা করতে আসতো তাদের দিকে ধরুন, জিজ্ঞাসা করুন। তবেই তো আপনারা পাবেন, তবেই তো দিশা খুঁজে পাবেন, তবেই তো ক্লু পাবেন। আপনারা অবিলম্বে এটা করুন, তাহলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের আশা। ইস্যু নম্বর 5, আরজি কর কাণ্ডের পরে যে আন্দোলন গ্রাম গঞ্জ শহর সমস্ত ভারতবর্ষের অলি গলি থেকে শুরু করে ভারতবর্ষের বাইরেও চলে গিয়েছে এই আন্দোলন, বিদেশেও এই আন্দোলন হচ্ছে। কেন বিদেশে গেল এই আন্দোলন? কে জবাব দেবে? আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের ওয়েলকাম, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।